তারিখটা ছিল 15th মার্চ, আর আমরা রওনা দিয়েছিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। যদিও আমরা ফার্স্টে ল্যান্ড করেছিলাম আসাম, তারপরে মেঘালয় অ্যান্ড দেন অরুণাচল প্রদেশ, এগেন ব্যাক টু আসাম অ্যান্ড দেন বাড়ি। আমাদের ট্রেন ছিল দুপুরবেলাতে সরাইঘাট এক্সপ্রেসে। আমার ট্রিপ মানে একটা বই নিয়ে যাওয়া। ট্রেন থেকে নেমেই আমরা আসাম থেকে সোজা মেঘালয় যাওয়ার পথেই ফার্স্ট ডেস্টিনেশন ছিল উমিয়াম লেক। কেমন লাগছে? তোমরা যে আসবে হাওয়া দিচ্ছে বলো তো? অ্যাজ আ ওয়াটার বেবি আমার এই জায়গাটা তো ব্যাপক লেগেছে। বাস থেকে সবাই নামেনি, কারণ বুঝতেই পারছো সারাদিন ট্রেন জার্নি করার পরে কারো আর ধৈর্য ছিল না। বাট আমরা যারা নেমেছিলাম তাদের মুখে এক ফোঁটা ক্লান্তি দেখতে পাবে না। তো সোজা হয় না না, এমনিও হয়। এরকম উঁচু? হ্যাঁ, আমরা শিলংয়ে যে হোটেলটায় ছিলাম সেটা বাঙালি পাড়ার মধ্যে ছিল, তাই বাঙালি কালচার থেকে উঠে বাঙালি কালচারেই গিয়ে পড়েছিলাম। আমরাও এখানে থাকতে পারতাম যদি আমার দাদু এখানে চলে আসতো। এখানে দাদু 4টে বাড়ি হয়ে যেত বলো। আজকে এখানে ল্যান্ড করলাম, আর এখানে আমার কোনো খুড়তুতো মামা থাকে, তাই উই আর হেডিং টুয়ার্ডস হিজ হাউস। এই প্রথম আমরা স্টেটের বাইরে কোনো রিলেটিভের বাড়িতে গেলাম। হাই একটা সিস্টেম ছিল, এগুলো ছিল আসাম, ত্রিপুরা, এখানে অরুণাচল। ওরে কত বড়! সত্যি দেখো মা, কি সুন্দর লাগছে। তাই আমার গায়ে টিকটিকি লাগবে? ও, বাচ্চা দুটোর জন্ম কলকাতাতে, ওরা যমজ। একজন ছিল শান্ত, তো অন্যজন এত ভালোবাসা আমি পাইনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই বাই, থ্যাংক ইউটাই আরেকবার বলো। খুব লাই। ভাইয়ের জায়গা না হয় ভাই এসেছিল ডিকিতে। হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।